আল্লাহর কালাম কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছিলাম। মহান আল্লাহ বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেন, ইজা জাআ নাসরুল্লাহ, আয় আমার হাবিব বিশ্ব নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখবেন আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি পরিশান হওয়ার কোনো কারণ নাই। আপনি ধৈর্য ধারণ করেন, আপনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন। যেইভাবে আপনারা বজন্তপুর পূর্বপার মোহাম্মদিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আপনারা আয়োজন করেছেন মাহফিল, আল্লাহর হাবিব একদিন দুই দিন নয়, আল্লাহর হাবিব 63 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন কাফির মুশরিকের সম্মুখে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 63 বছরের জিন্দেগি ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ইসলামের শত্রুরা লক্ষ 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 মানুষের সম্মুখে গিয়ে আল্লাহর হাবিব বলেছিলেন, ও আরবের মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দাওয়াত দিতে শুরু করলেন। তায়েফের ময়দানে আল্লাহর হাবিবের দান্দান মুবারক, মাথা মুবারক বাংলো। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান্দান মুবারক, আল্লাহর হাবিবের দান্দান মুবারককে উহুদের ময়দানে কাফেরেরা নাস্তিক বেঈমানরা শহীদ করলো। উহুদের ময়দানে রাসূলুল্লাহর মাথা মুবারক পেটে আল্লাহর হাবিবের মাথার মধ্যে লোহার টুপি ছিল, যেটাকে বলা হতো বর্তমান যুগে যেটা আমরা হেলমেট পরিধান করি। জিহাদের ময়দানে লোহার টুপি আরবের মানুষের পোশাক ছিল, জিহাদের ময়দানে যাওয়ার সময় লোহার টুপি পরিধান করতেন। আল্লাহর হাবিব বেদিন মুশরিক কাফেরেরা আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে এত জোরে আঘাত করলেন, রাসূলুল্লাহর মাথার হেলমেট মুবারক ভেঙে গিয়ে মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহর হাবিব বললেন, ও আরবের মানুষেরা, আরবের কাফেরেরা, আমি তোমাদের জন্য কোনো বদদুয়া করি নাই। একদিন হয়তো তোমরা ঈমান আনো নাই, তোমাদের আওলাদের আওলাদেরা আওলাদের আওলাদেরা কলমা পড়ে ঈমান এনে আমি নবীর উম্মত হয়ে যাইব। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে আয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে এত স্পিডে আল্লাহর আরশ আজিম থেকে এসেছিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি একটাবার বদদুয়া করেন, আপনি আপনার দুই হাত তুলে বদদুয়া করেন। আমি তায়েফের ময়দানের দুইটা পাহাড় একত্রিত করিয়া, আমি উহুদ পাহাড় আর তাইফের পাহাড় বড় বড় জবলগুলা পাহাড়গুলা একত্রিত করিয়া আমি জিবরাইলে 600 নূরের ডানা দিয়া পাকা দিয়া আমি কাফের মুশরিকদের ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, না 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 না, কাফিরদেরকে মারার কোনো প্রয়োজন নাই। আমি হলাম রহমতুল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুশরিকদের জন্য, মুসলমানের জন্য, 18,000 মখলুকাতের জন্য রহমতুল লিল আলামিন হিসাবে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, না ও জিবরাইল, মারার কোনো প্রয়োজন নাই। হয়তো তায়েফের কাফেরেরা ইহুদিরা আমি নবীকে মানে নাই, কিন্তু এদেরকে তুমি মারিও না। একদিন এদের আওলাদের আওলাদ আওলাদের আওলাদ বংশধর আমার হাতে ধরে, আমার উলামায়ে কেরামগণের হাতে ধরে, সাহাবায়ে কেরামগণের হাতে ধরে ইসলাম এনে মুসলমান হয়ে যাইবা। ও জিবরাইল, মারার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিবকে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে আমি জিব্রাইলকে প্রশ্ন করেন। আল্লাহর হাবিব বললেন, ও জিব্রাইল, একটা প্রশ্নের জবাব দাও, তোমার এই পৃথিবীতে আসতে কত সময় লাগে? হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 আসমানের উপর আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আমি থাকি। এই 7 আসমান 7 আকাশের উপর আল্লাহর আরশে আজিম থেকে পৃথিবীতে আসতে 1 সেকেন্ড সময় আমার লাগে না। 1 সেকেন্ডে 60 ভাগ করলে 60 ভাগ করিয়া 59 ভাগ যদি আপনি 1 সাইডের মধ্যে রেখে দেন আর 1 ভাগ যদি 1 হাতের মধ্যে রাখেন, এটাকে বলা হয় মাইক্রো সেকেন্ড। 1 সেকেন্ডে 60 ভাগ করিয়া 1 ভাগ হাতের মধ্যে নিলে যে সেকেন্ড হয়, এই মাইক্রো সেকেন্ড তার চাইতে আরো ছোট, আরো কম সময় লাগে আরশে আজিম থেকে আমি পৃথিবীতে আসতে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু 4 বার এই আরশে আজিম থেকে পৃথিবীতে আসার সময় আমার এত কষ্ট হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বর্ণনা করি আপনি বলতে পারবেন? আল্লাহর হাবিব বললেন, ও জিব্রাইল, এই 4 বার কোন বার? আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল তুমি বলো, আমার উম্মতেরা যেন কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় হাদিস শরীফের মধ্যে সেটা দেখতে পায় এবং পড়তে পায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আয়, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে বড় 40 দিন আগুন জমাইয়া, লাকড়ি জমাইয়া, চন্দন লাকড়ির মধ্যে 40 কিলোমিটার চতুর্দিকে 40 কিলোমিটার দূরত্ব আগুনের ফায়সালা, এত বিশাল বড় আগুনের কুণ্ড। এই আগুনের মধ্যে যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরকির মধ্যে দিয়ে ফেলেছিলেন, তখন আমি জিব্রাইল আরশে আজিম থেকে একটা দৌড় দেই, আগুনের মধ্যে পড়ার আগে আগে আগুনকে আমি ফুল বাগিচা বানাইয়া দেই। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উনার 10 ভাই, উনার সৎমার ঘরের 10 ভাই মিলিয়া যখন কুয়ার মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মুখ থেকে নিচে যাওয়ার আগে বিশাল বড় বড় পাথরগুলা ছিল। আরবের পাথরগুলা দাঁড়ালো থাকে, দায়ের মতো দাঁড়ালো, তলোয়ারের মতো দাঁড়ালো। এই পাথরের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পড়েন, উনার শরীরের মধ্যে ব্যথা লাগবে। উনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার মতো একজন নবী, আপনার মতো একজন নবী, আপনার পূর্বপুরুষদের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। উনি কুয়া থেকে কুয়ার নিচে যাওয়ার আগে আল্লাহ বলেন, রে জিব্রাইল, যাও যাও, তোমার নূরের ডাহনার মধ্যে আমার ইউসুফকে তুমি খুলে নিয়ে নেও। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন আমি আরশে আজিম থেকে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে যখন ঢুকেছিলাম, আমার এত পরিশান লাগছিল, এত দ্রুত গতিতে আমি এসেছিলাম, পৃথিবীর জমিনে তার চাইতে বেশি স্পিড কোনোদিন আমি জিব্রাইল দেই নাই। বলুন সুবহানাল্লাহ। এই 2 দিন। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর দিন কোন দিন? বলে আপনার উম্মতেরা, কাফেরেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা যখন তায়েফের ময়দানে আপনার দান মুবারক শহীদ করলো, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আপনার মাথা মুবারক শহীদ করলো, আপনার মাথা মুবারকের মধ্যে আঘাত করলো, আপনার মাথা মুবারক থেকে রক্ত মুবারক উহুদের মাটির মধ্যে পড়ার আগে আমার আল্লাহ বলেন, রে জিব্রাইল, তুমি পট করে যাও, তাড়াতাড়ি যাও, আমার দয়াল নবীর রক্ত মুবারক মাথা থেকে যদি উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, জবলের মধ্যে যদি লাগে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, আমি গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার রক্ত মুবারক
মাটি দেওয়ার আগ পর্যন্ত আরশে আজিম থেকে একটা দৌড় মারলাম, আর আপনার রক্ত মাখা মাথা মুবারক আমার খুলের মধ্যে রাখলাম, আপনার রক্ত মুবারক আমার হাতের মধ্যে নিলাম। কিয়ামত পর্যন্ত এই রক্তকে আল্লাহর আরশে আজিমের ডাইন পাশে জান্নাতি কামরার মধ্যে আমার আল্লাহ রেখে দিবেন। এই রক্ত যাতে মাটির মধ্যে না পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত যদি মাটির মধ্যে পড়তো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীকে চুরমার করে ধূলিসাৎ করে দিতেন। সবাই বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক আপনি মাটির মধ্যে শুইতো অবস্থায়, আর মাথা মুবারক তাকে রক্ত মুবারক উহুদের পাহাড়ের মধ্যে ফোড়ার আগে আমি জিবরাইল এত স্পিডে আসলাম, আসিয়া আপনার রক্ত আমার নুরানি হাতের মধ্যে লইলাম। এত সম্মান, এত বরকত, এত ফজিলতওয়ালা এই রক্ত মুবারক যদি মাটির মধ্যে পড়ে, আর কাফিরদের কদম যদি আপনার রক্তর মধ্যে লাগে, আল্লাহর বরদাস্ত আসবে না। আল্লাহ 7 আসমান 7 জমিন চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ সেকেন্ডের মধ্যে ভাঙ্গিয়া চুরমার করিয়া গোটা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবা। এইটা না করার লাগি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্ত মুবারক হাতের মধ্যে লইলাম। হোক সুবহানাল্লাহ। এতে বোঝা গেল এত সম্মান, এত মান, এত মর্যাদা আমার আল্লাহর হাবিবের আল্লাহ দিয়েছিলেন। আমার হাবিব এইভাবে একদিন 2 দিন না 63 বছর আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিলেন। কাফেরেরা ইসলাম গ্রহণ করেন নাই, আরো ঠাট্টা করেন। ইহুদিরা আল্লাহর হাবিবের সঙ্গে ঠাট্টা করেন। যাদের ভিতরে ঈমানি নূর ছিল, কলমা পড়িয়া মুসলমান, আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে 23 বছরে 1,40,000 সাহাবায়ে কেরামগণ ঈমান আনলা। হুক সুবহানাল্লাহ। শাম দেশ থেকে তৎকালীন জমানায় 6 মাসের রাস্তা, মদিনা থেকে 6 মাসের রাস্তা দূরত্ব শাম দেশ। হও শাম দেশের হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে, কলবের মধ্যে, দিলের মধ্যে ঈমানি নূরে জুস মারল। 6 মাসের রাস্তা পায়ে হেঁটে হেঁটে হযরতে বিলাল মুসলমান হয়ে ইসলামের মুয়াজ্জিন হয়ে গেলেন। আর নবীজির ঘর থেকে মাত্র কয়েক মাইল দূরত্ব, কয়েক মাইল। এই যে আমরা জাগা মাফি একটা বাঁশ দিয়ে, এটার কি বলুন আপনারা? নল। কয়েক নল কিতাবের মধ্যে আয় আল্লাহর হাবিবের গড় মুবারক থেকে আবু জেহেলের গড় কয়েক নল, 3 নল বা 4 নল বা 5 নল দূরত্ব। 5 নলের দূরত্ব আবু জেহেল আল্লাহর হাবিবরে 63 বছর উরহা হইল। আল্লাহর হাবিবরে দেখলো, আল্লাহর হাবিবের সঙ্গে চলা ফিরা উঠা বসা, কিন্তু নসিব নাই, আজলি সম্ভব ঈমান আনতে পারলো না। জাহান্নামী পৃথিবীর জমিন আবু জেহেলের চাইতে রাসূলুল্লাহর বড় দুশমন আর কেউ নাই। কিন্তু 3 নলের ব্যবধান, 4 নলের ব্যবধানে আবু জেহেলের ঈমান নসিব হলো না। হাজার হাজার কিলোমিটার রাস্তা দূরত্ব, 6 মাসের রাস্তা। হযরতে বিলাল হাবশী শাম দেশ থেকে আসিয়া রাসূলুল্লাহর কদমে ধরিয়া ঈমান আনিয়া শ্রেষ্ঠ মুয়াজ্জিন পৃথিবীর জমিনে হযরতে বিলাল থেকে বাড়িয়া শানওয়ালা, মানওয়ালা, মর্যাদাওয়ালা মুয়াজ্জিন পৃথিবীর মধ্যে আর নাই। হোক সুবহানাল্লাহ। এতে বোঝা গেল হেদায়েত সকলের কপালে জুটে না। আল্লাহ যারে চাই তার কপালে হেদায়েত। হোক সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ। মহফিলের মধ্যে 500 মানুষ যদি বসই, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সারার কপালে এটা জুটে না। এটা অশ্বাস, শয়তানে অশ্বাস দেয়। খেওরের কোনো শারীরিক অসুবিধার কারণে, খেওরের পারিবারিক অসুবিধার কারণে, খেওরের শরীরের মধ্যে অসুস্থতার কারণে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা মহফিল থেকে যাইন গিয়া, এটা বিশেষ প্রয়োজনে যদি যাইন কোনো অসুবিধা নাই। তবে চেষ্টা রাখবা আমার বাবা হল মহফিলও বসার, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বসলে
আলাদা একটা সওয়াব আমার আল্লাহ দিবা, হোক সুবহানাল্লাহ। আর বিশেষ প্রয়োজন থাকে মানুষের, একেবারে দিগরে একজন যাইন আর একজন যদি আইন মহফিল বজায় রাখেন, দ্বীনে ইসলামের কোরআন এবং হাদিস থেকে শুনোই যদি, এতে সওয়াব আসেনি না? না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের ফল তোমরা খাও, জান্নাতের বাগানের হাওয়া উপভোগ করো আর জান্নাতের ফল খাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল পৃথিবীর জমিনের মধ্যে কোথায়? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান করা হয়, অর্থাৎ কোরআন থেকে, হাদিস থেকে, কিতাব থেকে নসিহত করা হয়, তকরির করা হয়, তাফসীরুল কোরআন হয়, মাসআলা মাসাইল শোনা হয়, মাসালা মাসাইল বলা হয়, এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে, এই মাহফিলের নাম হলো আল্লাহর তৈরি জান্নাতের টুকরা। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে কিছু মানুষে কয়, হুজুর অত ওয়াজ দিকিত হইতো, বর্তমানে আমল নাই, এরকম একটা মাঠ তাকে আমদার গেছে। এটা সত্য, আমল করা প্রয়োজন, কিন্তু জানা রাখবা, যদি কোনো মানুষে মাহফিলের মধ্যে 1 ঘন্টা বসে আর আমল যদি নাও করে, তে যত সময় পর্যন্ত মাহফিলের মধ্যে বসলো, আল্লাহর হাবিব বলেন গুয়াকে হে জান্নাতের বাগানের মধ্যে বসলো। হোক সুবহানাল্লাহ। তে জান্নাতের বাগানের মধ্যে বসলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়, সওয়াব হয়। যদিও আমল করে না, তে বসাটাও তার লাগি নাজাতের জরিয়া। আর যদি বসিয়ে আমল করে, তাহলে তো শোনার সঙ্গে সোয়াগা, যেগুলি আমরা কই শোনার সোয়াগা। বসে যদি শোনা আর লগে যদি আমল করে, তাহলে তো শোনার সোয়াগা, বালার উপরে বালা, নূরুন আলা নূর। এই জন্য মাহফিলের মধ্যে বসা আর বসিয়া কোরআন হাদিস শোনা, আর ঘরের মধ্যে বসিয়া মোবাইলের মধ্যে লাইভের মধ্যে দেখা, আসমান এবং জমিন যতটুক ব্যবধান, ততটুক ব্যবধান। হোক সুবহানাল্লাহ।